এক ব্যক্তির ৪৫ বছর বয়সে তার স্ত্রীর মৃত্যু হলো। সবাই যখন দ্বিতীয় বিয়ের পরামর্শ দিচ্ছিল, লোকটি তখন স্ত্রীর রেখে যাওয়া সবচেয়ে বড় উপহার তার ছেলেকে দিয়েই জীবন কাটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন। ছেলে বড় হলো, ছেলেকে ব্যবসা বুঝিয়ে দিয়ে লোকটি কখনো নিজের আবার কখনো বন্ধুর অফিসে সময় কাটাতে লাগলেন। ছেলের বিয়ের পর উনি আরও বেশি একাকী হয়ে পড়লেন। তখন পুরো বাসাতে বৌমার আধিপত্য বিস্তার শুরু হয়ে গেল। ছেলের বিয়ের ১ বছর পর লোকটি দুপুরের খাবার খাচ্ছিলেন। খাবারের পর দই চাইছিল, আর বৌমা জবাব দিল, আজকে ঘরে দই নেই। বাবার খেয়ে চলে গেল। কিছুক্ষণ পরে ছেলে তার বউয়ের সাথে খাবার খেতে বসলো। খাবার টেবিলে পাত্র ভরা দইও ছিল। ছেলে কোনো প্রতিক্রিয়া না জানিয়ে খাবার শেষ করে অফিস চলে গেল। কিছুদিন পর ছেলে বাবাকে বললেন, আজ আপনাকে কোর্টে যেতে হবে, আর আজ আপনার বিয়ে হচ্ছে। বাবা আশ্চর্য হয়ে ছেলের দিকে তাকিয়ে বললেন, বাবা, আমার আর বিয়ের দরকার নেই, আর আমি তোমাকে এতটা স্নেহ দিয়ে থাকি যে তোমারও কোনো মায়ের দরকার নেই, তো আবার বিয়ে কেন? ছেলে বলল, বাবা, না আমি নিজের জন্য মা আনছি, না নিজের জন্য শাশুড়ি, স্ত্রীর জন্য শাশুড়ি আনছি। আমি তো কেবল আপনার জন্য দইয়ের ব্যবস্থা করছি। কাল থেকে আমি ভাড়া বাড়িতে আপনার বৌমার সাথে থাকব, আর আপনার অফিসের এক কর্মচারীর বেতন নেব, যাতে আপনার বৌমা জানতে পারে দইয়ের দাম কত। বাবা মা আমাদের জন্য তাদের সব কিছু উজাড় করে দেয়, কিন্তু তারা কখনোই এই বিষয়টা আমাদেরকে বুঝতে দেন না। বুক ভরা ভালোবাসা আর স্নেহের পরশে সবসময় আমাদেরকে আগলে রাখেন। আসুন তাদেরকে একটু ভালোবাসা দিই, তাদেরকেও একটু মূল্যায়ন করি। পারতপক্ষে দুজনই মা, গর্ভধারিণীর সন্তানরা থাকে, আর তারা হয়তো আরও ভালো সন্তান আছে, কিন্তু কন্যার কোনো সান্ত্বনা থাকে না। তার কারণ পৃথিবীতে বাবা নামক মানুষ একজনই থাকে। কেউ সদ্যজাত সন্তানকে ডাস্টবিনে ফেলে দিয়ে দায়মুক্ত হতে চাইছে, আবার কেউ একটা সন্তানের জন্য সারা জীবন হাহাকার করছে। কেউ বছরে কতজন ভালোবাসার মানুষ বদলে ফেলছে, কেউ আবার তার ভালোবাসার মানুষের জন্য বছরের পর বছর অপেক্ষা করে চলছে। কেউ দামি শাড়ি হাতে পেয়ে তবুও খুশি নয়, আবার কেউ তাঁতের নতুন শাড়ির গন্ধ বারবার শুকছে। কেউ প্রিয়জনের কাছ থেকে সোনা বা হীরের চুড়ি পেয়েও খুশি নয়, কেউ প্রিয়জনের কাছ থেকে পাওয়া কাচের চুড়িতে স্বর্ণের সুখ খুঁজে পাচ্ছে। কেউ লাখ টাকার ডাইনিং টেবিলে খেতেও বসেও তৃপ্তি পাচ্ছে না, আবার কেউ পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে গোগ্রাসে পান্তা গিলছে। কারোর দামি খাটে শুয়ে ঘুমের ঔষধ খেতে হচ্ছে, কেউ আবার হিমেল হাওয়ায় অজোরে ঘুমাচ্ছে। কারোর পড়ার টেবিলে নতুন বইয়ের সমারোহ, কিন্তু পড়ার ইচ্ছে নেই, আবার কারো পুরনো বইয়ের দোকানে বসে বেড়াচ্ছে, পকেটে টাকা নেই বলে। কেউ বিলাসবহুল গাড়িতে বসে চিন্তিত সন্তানগুলো মানুষ হলো না বলে, আর এতে সম্পত্তি রাখবে তো পারবে তো। নানান রঙের মানুষ, নানান রঙের স্বপ্ন, জীবন এঁকে বেড়ায় সাদা কালো আলাপনে। আসলে এটাই বাস্তবতা। সুখ এবং শান্তি সর্বদাই আপেক্ষিক। কারো সব থেকেও সুখ জিনিসটাই নেই, আবার কারো বাকি সব আছে, শুধু সুখটাই নেই। কেউ দুবেলা খাবারের জন্য সারাদিন খাটে, আবার কেউ খাবার হজম করার জন্য সারাদিন হাঁটে। জীবন যেখানে যেমন, জীবনের প্রতিটা পা খুব সাবধানে ফেলো, কারণ বহু মানুষ অপেক্ষা করে আছে শুধু তোমার একটা ভুল ধরার জন্য। কারোর বিশ্বাসের প্রতিদানে ছুরি মেরেছ পিছন থেকে, তোমাকেও এর স্বাদ গ্রহণ করতে হবে একদিন। সময় গণ আজ থেকে। কি অদ্ভুত সমাজ! স্বামী অন্য নারীতে আসক্ত হলে দোষ স্ত্রীর, কারণ সে তার স্বামীকে নিজের কাছে বেঁধে রাখতে পারেনি। আবার স্বামী যদি বউকে বেশি ভালোবাসে, তাহলেও দোষ বউয়েরই পড়ে, কারণ স্বামীকে বশ করে ফেলেছে। আর স্ত্রী যদি অন্য পুরুষে আসক্ত হয়, তাহলে সবাই বলে সেই নারীর চরিত্র ভালো না। কেউ ভালো থাকে না বন্ধু। মানুষ কয়েকদিনের জন্য আসে, খুব ভালোবাসা দেখায়, তারপর চলে যায়। প্রিয় মানুষগুলো যখন মন খুলে মনের কথা বলে, তখন সত্যিই
নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ বলে মনে হয়। ভোরে ওঠা খুবই ভালো, সেটা ভালো মানুষকে ভালো করতে চায় না। সত্যি, নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ বলে মনে হয়। আর রাত জাগা খুব খারাপ, সেটাই মানুষ বেশি বেশি করে। 1 মাস মনোযোগ দিয়ে পড়াশোনা করলে নেশা হয় না, অথচ 1 মাস ধূমপান বা কোনো বাজে নেশা করলে তাতেই নেশাগ্রস্ত হয়ে পড়ে। মানুষকে বাঘসিংহের সাথে তুলনা করলে খুশি হয়, আর পশু বললে রেগে যায়। তাহলে কি বাঘসিংহ পশু নয়? সবাই ভালোবেসে মানুষকে ধোঁকা দেয়। এখানে ভালোবাসার তো কোনো দোষ নেই, তবুও মানুষ ভালোবাসাটাকে ঘৃণা করে। ময়লা আবর্জনা সৃষ্টি করে মানুষ, অথচ সেসব মানুষই ময়লা আবর্জনা পরিষ্কার করে তাদেরকেই ঘৃণা করে। গায়ের রং যেমনই হোক, ফর্সা অথবা কালো, অন্ধকারে সবাই সমান, যদি না জ্বালো আলো। মনে রেখো, আজ তুমি যাকে কাঁদিয়ে নিজে হাসছো, ভবিষ্যতে একদিন সে হাসবে আর তুমি নিজে কাঁদবে। জীবনের একটা কঠিন বাস্তবতা হলো, আপনার যার জন্য কাঁদছেন সে আপনার গল্প অন্য কারোর কাছে বলে হাসাহাসি করবে। কেউ আপনাকে অপমান করলে সেই অপমানের যোগ্য জবাব আপনি দিতে না পারলেও প্রকৃতি যে আপনার হয়ে জবাব দিয়ে দেয়। এক ভাইয়ের এক জীবন কাহিনী শুনে অবশ্যই বুঝতে পারবেন। সিনেমা হল থেকে বের হয়ে দেখি আমার ছাত্রী এক ছেলের সাথে হাত ধরাধরি করে বের হচ্ছে। আমাকে দেখে আমার ছাত্রী একটু চমকে গেল। পরের দিন যখন আমি আমার ছাত্রীকে পড়াতে যাই, তখন ছাত্রীর বাবা আমার শার্টের কলার ধরে বলেছিল, আমার এত সাহস কি করে হলো? তার মেয়ের শরীরে আমি হাত দেওয়ার সাহস কোথা থেকে পাই? আর বাজে ইঙ্গিত দেওয়ার? আমি অবাক হয়ে ছাত্রীর বাবার কাছে জানতে চেয়েছিলাম, আমার নামে এই নোংরা কথাটা কে বলল? ছাত্রীর বাবা আমার ডান গালে থাপ্পড় মেরে বলেছিল, এই কথাটা নাকি আমার ছাত্রী নিজেই বলেছিল। ছাত্রীর বাসা থেকে বেরিয়ে চিন্তা করতে লাগলাম, শহরের মেয়েরা স্মার্ট হয় তা জানি, কিন্তু এতটা স্মার্ট হয় তা কখনো জানতাম না। আমার অপরাধ ছিল আমি আমার ছাত্রীকে তার বয়ফ্রেন্ড সহ সামনাসামনি দেখে ফেলেছিলাম। তাই আমার ছাত্রী আমার নামে তার বাবা মায়ের কাছে নোংরা একটা জিনিস বানিয়ে বলল, যাতে ওর বাবা মা আমাকে ভুল বোঝে, আর আমি ছাত্রীর নামে কিছু বললেও যেন ওরা বিশ্বাস না করে। তার কয়েক মাস পরে ইন্টারনেটে 8 মিনিটের একটা ভিডিও ভাইরাল হয়। ভিডিওটা আমার ছাত্রী ও তার বয়ফ্রেন্ডের। আমি তখন আকাশের দিকে তাকিয়ে শুধু একটা মুচকি হাসি দিলাম। আমি যে ম্যাচে থাকি সেই ম্যাচে আমি বাদে সবাই স্মার্টফোন ব্যবহার করে। সহজ কথা বলতে গেলে আমি বাদে সবার পারিবারিক অবস্থা খুব ভালো। ম্যাচে আমার রুমমেটের একদিন 4,000 টাকা হারিয়ে গেল। সবার ধারণা হলো টাকাটা আমি চুরি করেছি, কারণ আমি সেই দিন কম দামের একটা স্মার্টফোন কিনেছিলাম। পাশের রুমে এক বড় ভাই, তিনি জোর গলায় বললেন উনি নাকি নিজের চোখে দেখেছেন আমি আমার রুমমেটের ব্যাগ থেকে টাকা চুরি করেছি। তখন আমি তাদেরকে কিচ্ছু বললাম না, কারণ আমার বলার মতো কোনো পরিস্থিতি ছিল না। আর বড় ভাইকে সবাই খুব মানত, আমি কিছু বললেও লাভ হতো না। আমি দোকানে গিয়ে দোকানদারের হাতে পায়ে ধরে ফোনটা ফেরত দিয়ে সেই টাকাটা আমার রুমমেটকে দিয়ে দিলাম। চোরের অপরাধ নিয়ে সে যে ম্যাচ থেকে 5 মাস আগে বের হয়ে গিয়েছিলাম, আজ সেই ম্যাচের বড় ভাই আমাকে নিজে খবর দিয়ে ডেকে এনেছে। সবার সামনে বড় ভাই আমার গায়ে হাত দিয়ে বলল, পিয়াস, আমাকে ক্ষমা করে দিস, আমি সেদিন ইচ্ছে করে তোকে চোর বানিয়েছিলাম। আসলে সেদিন টাকাটা আমি নিজেই চুরি করেছিলাম। বড় ভাইয়ের ক্যান্সার ধরা পড়েছে, তার মাঝে মৃত্যু ভয়টাকে গেঁথে গেছে। তাই বড় ভাইয়ের দিকে তাকিয়ে শুধু একটা মুচকি হাসি দিলাম। আমার ক্লাসমেট শ্রাবণকে আমার খুব ভালো লাগতো। একদিন শ্রাবণী তার সামনে রাখা গ্লাসটা আমার মুখে ছুঁড়ে মেরে বলল, তোর মতো ভিখারির কি করে এত সাহস হয় আমাকে এসব বলার? তুই ভালো ছাত্র ছিলি দেখে তোর সাথে বন্ধুত্ব করেছিলাম, নোট পাওয়ার আশায়, আর তোর সাথে বন্ধুত্ব করেছি, আর তুই সেই কিনা আমাকে প্রস্তাব করছস। সেই শ্রাবণীর খুব বড়লোক ছেলের সাথে বিয়ে হয়েছিল, কিন্তু বিয়ের 3 মাস পরে সে আজ আমার সামনে বসে আছে।
শ্রাবণী তার স্বামীর বিরুদ্ধে এক একটা নির্যাতনের কথা বলছে, আর আমি ইন্সপেক্টর পিয়াস সেগুলো নোট করছি। কথা বলার এক পর্যায়ে শ্রাবণী আমাকে বলল, সেদিন যদি আমি তোর প্রস্তাবে রাজি হতাম তাহলে আমার আজ এই অবস্থা হতো না, আমার আজ এত কষ্ট থাকতো না। আমি কিছু না বলে শুধু নিচের দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিলাম, যে হাসির অর্থ হলো, কেউ তোমার ওপর অন্যায় করলে সে তার প্রতিদান একদিন ঠিকই ফেরত পাবে। আসলে দুনিয়াতে মানুষ মানুষকে ক্ষমা করে দিলেও প্রকৃতি কাউকে ক্ষমা করে দেয় না। প্রকৃতি সব হিসাব করে তার প্রতিদান মানুষকে ফিরিয়ে দেয়। পুরুষ মানুষ বিয়ের পরও ছাত্র থেকে যায়। মা মনে করে বউ শিখিয়ে দিয়েছে, আর বউ মনে করে মা শিখিয়ে দিয়েছে। সরাসরি চোখের দিকে তাকিয়ে কেউ মিথ্যা বলতে পারে না, মিথ্যা বলতে হয় অন্যদিকে তাকিয়ে। কিছু নারী যৌবনে বউ হয়ে আলাদা থাকার আন্দোলন করে, আর সেই নারী বুড়ো বয়সে শাশুড়ি হয়ে একসাথে বউয়ের সাথে থাকার দলিল পেশ করে। কেউ আপনাকে একবার ঠকালে দ্বিতীয়বার তাকে সুযোগ দিতে নেই। প্রথমবার ঠকাটা আপনার সরলতার পরিচয়, আর দ্বিতীয়বার ঠকাটা আপনার বোকামির পরিচয়। কাছের মানুষগুলো খুব ভালো করে জানে আঘাতগুলো কোথায় করলে ব্যথা বেশি পাওয়া যাবে। কোন শ্রেণীর মানুষের সঙ্গে কখনোই মিশবেন না। নাম্বার 1, যারা আপনার মুখে মুখে প্রশংসা করে কিন্তু আড়ালে বদনাম করে। নাম্বার 2, যারা উপকার স্বীকার করে না। নাম্বার 3, মিথ্যাবাদী আর অসৎ ব্যক্তি। অত্যাচার করার জন্য করবেন না। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের জন্য আপনি মরে গেলে সে হয়তো অন্য কারো সাথে প্রেম করবে। স্বামী বা স্ত্রীর জন্য সে তো আপনি মারা গেলে অন্য কাউকে ঠিকই বিয়ে করে সংসার করবে। টাকা পয়সার জন্য জীবনে বেঁচে থাকলে অনেক টাকা পয়সা কামাতে পারবেন। একটা মেয়ে তার স্বামীকে সব কিছু দেখায় শুধুমাত্র একটা জিনিস ছাড়া, তা হলো তার বিধবা রূপ। একটা মেয়ের বাবা মারা গেলে যতটা কষ্ট হয় তার থেকেও অনেক বেশি কষ্ট হয় যখন তার স্বামী মারা যায়। আপনার ফোনের পাসওয়ার্ড হিসেবে আপনার জীবনের লক্ষ্যটিকে ব্যবহার করুন। এতে করে মস্তিষ্ককে বারবার আপনার লক্ষ্যটি মনে করিয়ে দেওয়া যায়। কেউ কেউ চ্যাট করার জন্য বহু লোক খোঁজে, আবার কেউ কেউ একজনের মেসেজের অপেক্ষায় সারাটা দিন কাটিয়ে দেয়। যে মানুষটা চলে যায় সে চলে যাওয়ার প্রস্তুতি অনেক আগে থেকেই নিয়ে নেয়, শুধু অপেক্ষায় থাকে একটা সঠিক অভিযোগের। কিন্তু সে জানে না যে যারা থাকতে চায় তারা অভিযোগ করে না, অভিমান করে বোকা। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিবেন, আর ভিডিওটি আপনার প্রিয় মানুষদের সাথে শেয়ার করবেন যারা জীবনে সফল হতে চায়। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।